আসুন আজকে আরেকবার কুরিয়ার সম্বন্ধে আমি একটু জানিয়ে দিই। সবাইকেই বলছি, যারা সার্ভিস পাচ্ছেন না বা যারা অনেক দূরে থাকছেন, ধরুন কলকাতার বাইরে, তো তাদের কিন্তু কোনো অসুবিধে নেই, আপনারা কুরিয়ার করতে পারেন। এছাড়া যারা কলকাতার মধ্যে রয়েছেন, তো তারা পাঠাবেন। দেখুন, এই একটা সেট এসছে, এটা অনেকদিন আগের সেট। তো এই সেটটার মধ্যে কাস্টমার দেখুন এখানে একটা দিয়েও দিয়েছে, এটা এখনো আমি খুলিনি, সেলোটেপ মারা আছে। যে ওনার কী সমস্যা সেটা উনি এখানে লিখে দিয়েছেন। তো আপনারাও এরকম দেবেন। এখানে উনি লিখে দিয়েছেন, হ্যাঁ, টোটাল প্রবলেমটা আছে। তো এখন এটা আমি দেখতেই পাচ্ছি যে এখানে পুরো স্ক্রিন থেকে খুলে গিয়ে একদম পুরো বেরিয়ে গিয়েছে। তো যাই হোক, তো আপনারা কুরিয়ার করতে হলে এইভাবে পাঠাবেন, কোনো অসুবিধা নেই। আপনারা পোর্টারে পাঠান। পোর্টারের মধ্যে আমি বারবার বলছি, উবের রয়েছে, র্যাপিডো রয়েছে, পোর্টারগুলো একটা আলাদা অ্যাপ রয়েছে। তো কলকাতার মধ্যে থাকলে তো পোর্টার সার্ভিসগুলো রয়েছে, সেখান থেকে পাঠাতে পারেন। যদি পোর্টার সার্ভিস না পান, তাহলে আপনারা কুরিয়ার সার্ভিস নিন। ব্লু ডার্ট, টিটিডিসি, তারপর তিরুপতি, অঞ্জলি, এরকম প্রচুর রয়েছে। ডেলিভারি, প্রচুর কুরিয়ার সার্ভিস রয়েছে, যার যেখানে যেটা অ্যাভেলেবেল আপনি ভালোভাবে প্যাক করে নিয়ে পাঠিয়ে দেবেন। সঙ্গে আমার সঙ্গে তো একবার কথা বলবেনই, তার সঙ্গে একটা কাগজের মধ্যে সম্পূর্ণ কী অসুবিধে হচ্ছে আপনি সেটা ডিটেলস একটু লিখে দেবেন। ঠিক পাওয়ার পর আমরা আপনাকে কল করব যে রিসিভ করেছি, এবং চেক করে নিয়ে আপনি যা যা প্রবলেম বলেছেন সেগুলো আমরা মিলিয়ে দেখব। তারপরে দেখে নিয়ে আমরা আপনাকে বাজেট দেব। বাজেট আপনি যখন বলবেন যে হ্যাঁ ঠিক আছে করুন, তখন আমরা করব। হ্যাঁ, অলরেডি এখানে একটা ইন্সপেকশন চার্জ পড়ে। ইন্সপেকশন চার্জটা ভ্যারি করে আপনার আইফোনের মডেল, ম্যাকবুকের মডেল, যা পাঠাবেন সেই মডেল অনুযায়ী। কেন কি, আমরা যে আপনার এই জিনিসটা ইন্সপেকশন করব, টাইম দেব, তার জন্য ইন্সপেকশন চার্জ সবার ক্ষেত্রেই পড়বে। সেটা আপনার ধরুন আইফোন হোক, ম্যাকবুক হোক, ওয়াচ, এয়ারপড, যাই আপনি করুন না কেন, মানে অ্যাপেলের যে প্রোডাক্টই হোক না কেন, থাকুক না কেন, সবার উপরই ইন্সপেকশন চার্জ পড়ে। এরকম কোনো সময় ভাববেন না যে আমরা মানে চেকিং করব কিন্তু কোনো রকম ইন্সপেকশন চার্জ পড়বে না। কেন, যে সময়টুকু প্রত্যেকটা ডিভাইসের জন্য দেওয়া হবে, কোনো সময় 1 ঘন্টা, কোনো সময় 2 ঘন্টা, কোনো সময় ধরুন একদিন দুদিনও লেগে যায়, ইন্সপেকশন কমপ্লিট হয় না। তো সুতরাং প্রোডাক্ট অনুযায়ী ভ্যারি করে ইন্সপেকশন চার্জ কোনটার জন্য কি হবে। কিন্তু ধরুন আপনাকে আমরা একটা বাজেট দিলাম, আপনি ডান করলেন যে আমরা ঠিক আছে আপনি কাজটা করে দিন, সেক্ষেত্রে শুধু আমরা ইন্সপেকশন চার্জটা আর নেই না। কিন্তু যদি আপনি শুধু ইন্সপেকশন করেন, হয়তো দেখা গেল যে আপনার মনে হচ্ছে ওভার বাজেট হয়ে গেছে, বা এখন আপনি করাবেন না, পরে করাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্সপেকশন চার্জটা পড়বে। এটা হচ্ছে টোটাল ওভারঅল আপনার সিস্টেম। এছাড়া প্রোডাক্ট আমরা নেওয়ার পর